হ্যালো। কয়েকটা অ্যান্সার অলরেডি দিয়েছি, কিন্তু আপনারা আগের ভিডিওগুলো একটু দেখবেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি আমরা কাদের করি, কেন করি, তাই না? আপনাদের মনে এই প্রশ্ন। আগে হচ্ছে ল্যাপারোস্কোপি জিনিসটা কি। ল্যাপারোস্কোপি মানে হচ্ছে যেটা একটা ওয়ে, আসলে মানে একটা অপারেশনের ওয়ে। আগে আমরা পেট কেটে অপারেশন করতাম, এখন হচ্ছে যে ওইসব ঝামেলায় যাই না। এখন কসমেটিকের মধ্যেও সুপার কসমেটিক চলে এসেছে। ল্যাপারোস্কোপি একটা ওই ধরনের জিনিস। যে মানে মজার ব্যাপার হচ্ছে কি, আগে নাভির মধ্যে দিয়ে আমরা তাও পোর্ট করতাম, ফুটা করতাম। এখন কিন্তু নাভিটা যাতে নষ্ট না হয় সেটাও করি না। নাভির উপরে একটা আর দুই পাশে ছোট ছোট করে দুইটা, ওই উপরটা দিয়ে একটু নাভির একটু উপরে মানে 0.5 সেন্টিমিটার একটা সেলাই দিলেই হয়। সেলাইটাও ভেতরে দিয়ে দেখা যায় না, সেলাই না দিলেও ওটা এমনি লেগে যাবে। ছোট্ট মানে একটা কলমের চেয়েও চিকন, মনে রাখবেন, একটা কলমের চেয়েও চিকন। এরকম 3টা ফুটা করা হয়, মানে একটা কলম যেরকম গোল হয় না, ওইটা এর চেয়েও চিকন। তো এরকম 3টা ফুটা করে জাস্ট ওই দিক দিয়ে ক্যামেরা ঢুকায় আর ওই দিক দিয়ে জিনিসপত্র ঢুকায় কিন্তু হচ্ছে কাজ সারা যাচ্ছে। এখন কি কাজ সারা যাচ্ছে? এক হচ্ছে যে সবচেয়ে যেটা প্রচলিত সেটা হচ্ছে আমি তো মেয়েদের রোগ নিয়ে কথা বলবো। ছেলেরা তো অনেক কিছু করে, ছেলেদের তো ধরেন যে গলব্লাডার ফেলা, এটা সেটা নানান কিছু আছে। তো মেয়েদের আমরা কি করি, যে সিস্টগুলো, এনি কাইন্ড অফ সিস্ট, সেটা ছোট বড় বড় সিস্টগুলোও আমরা এখন ল্যাপারোস্কোপিক্যালি করি। বা ধরেন একটোপিক প্রেগনেন্সি হয়েছে কারো, সেটাও ল্যাপারোস্কোপিক্যালি করা যায়। বা ধরেন জরায়ুতে টিউমার হয়েছে, টিউমারটা ফেলতে হবে, সেটাও কিন্তু আবার ধরেন জরায়ু ফেলতে হবে, সেটাও ল্যাপারোস্কোপিক্যালি করা যায়। এখন যেটা কি সুবিধা, কি ল্যাপারোস্কোপির সুবিধা হচ্ছে যে মজার ব্যাপার এটাই যে কোনো অপারেশন, এত বড় বড় অপারেশন করে যে কেউ ওই দিন এসে ওই দিনই চলে যাবে, এটা কিন্তু কেউ চিন্তাও করতে পারতো না, তাই না? কিন্তু এখন হচ্ছে যে আপনি ধরেন, আমি বলি যে আপনি 12টা 1টার সময় ভর্তি হন, পরে দেখা যায় সন্ধ্যার আগে চলে যায় পেশেন্ট, খুশি খুশি মনে। আমার তো কালকে একটা পেশেন্ট, তার 3rd টাইম অপারেশন লেগেছে। মানে কারণ কি, তার একটা অদ্ভুত ধরনের টিউমার ছিল, তার বিশাল বিশাল মানে 2বার অপারেশন লেগেছে এর আগে। হ্যাঁ, ছোট মেয়ে, ডার্ময়েডগুলো বিশাল বিশাল। তো 1 বছর আগে সে আরেকবার অপারেশন করেছিল পেট কেটে। তো এখন আবার এত বড় হয়ে গিয়েছে 7 সেন্টিমিটার, এবং জিনিসটা মাংসল ডার্ময়েড। তো যাই হোক, তো আমি তাকে করে পাঠিয়ে দিলাম। তারপরে সে পরের দিনে আসছে আর কি, পরে 2 দিন পরে আসছে তখন রিপোর্ট দেখাতে। ওটা তো আবার টেস্ট করতে পাঠাই আমরা, যে সিস্টটা বের করে টেস্ট করতে পাঠাই। তখন দেখা গেল যেটা খারাপ ধরনের টিউমার ছিল না, ডার্ময়েড ছিল, কিন্তু অনেক বড় আর কি, একটা খুবই আনকমন ধরনের টিউমার। তো সে খুব খুশি, বললো যে আমি এর আগেও 2বার অপারেশন করেছি, আমি তো এই সময় দাঁড়াতেই পারিনি। হ্যাঁ, সেখানে এটা তো আমার কিছুই মনে হয়নি। তো এটাই বললাম যে ল্যাপারোস্কোপিটা এখন এত সহজ হয়ে গিয়েছে। আচ্ছা, সো আমি ল্যাপারোস্কোপি করি। আপনাদের যাদের ল্যাপারোস্কোপির অ্যাডভাইস করেছে কোনো ডাক্তার, বা আপনি চাইলে আমার কাছে এসে ল্যাপারোস্কোপি করে যেতে পারেন। আমি আনোয়ার খান মডার্নে করি, দরকার হলে কেউ যদি ধানমন্ডি পপুলারে করতে চায় ওখানেও করে দিই, বা পেশেন্টের যদি চয়েস থাকে অন্য কোথাও সেখানেও করে দিই। তবে আমি সাধারণত আনোয়ার খান মডার্নে প্রেফার করি। ধানমন্ডিতে এখানে সব ব্যবস্থা আছে, তো এটা একটু গ্যাঞ্জাম কম এই জায়গাটায়। আমি যে বিল্ডিংটাতে বসি কমফোর্টেবল। আচ্ছা, এখন বাচ্চা হওয়ার চিকিৎসা যারা নিচ্ছেন তাদের কখন ল্যাপারোস্কোপি করা হয়? যখন দেখা যায় যে অন্য সব পরীক্ষা নিরীক্ষা করে সব কিছু স্বাভাবিক, কিন্তু তারপরও বাচ্চা হচ্ছে না, মানে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, যেটার কোনো এক্সপ্লানেশন পাওয়া যাচ্ছে না, কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, তখন আমরা ল্যাপারোস্কোপিক্যালি, ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি বলে এটা, ল্যাপারোস্কোপিক্যালি খুঁজে দেখি যে ভেতরে সমস্যাটা কোথায়। ওই সময় সাথে টিউবের পরীক্ষাও করা হয়, ওইটাকে বলা হয় ল্যাপারোস্কোপিক মানে ক্রোমোপারটিউবেশন। এবং সাথে আমরা হয়তো যদি দেখি ডিম্বাশয়গুলো বড় বা পিসিওএস আছে, সাথে সাথে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করে দিই, মানে ডিমগুলাকে ফুটা 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 করে দিই। তখন ওই ডিম্বাশয়গুলা থেকে সুন্দর সুন্দর হরমোন রিলিজ হয়, ডিম রিলিজ হয়। একটা অদ্ভুত, ইটস লাইক ম্যাজিক অ্যাকচুয়ালি। আমরা যারা কাজ করি, এটা আমার কাছে খুব অবাক লাগে যে এই জিনিস কিভাবে মানুষ আবিষ্কার করলো। যে দেখা যায় যে আপনারা তো অনেকে ইঞ্জেকশন নিচ্ছে, তাই না? বাচ্চা হওয়ার জন্য ইঞ্জেকশন নিচ্ছেন। দেখা যায় কি যে অনেক সময় ইঞ্জেকশন দেওয়ার পরও বা মুখে খাওয়ার ওষুধ দেওয়ার পরও ডিমটা বড় হচ্ছে না। এদেরকে ল্যাপারোস্কোপিক্যালি ড্রিলিং করে দিলে, ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করে দিলে
অদ্ভুত ব্যাপার, এই একই ইঞ্জেকশন যখন ল্যাপারোস্কোপির পরে দেই, ড্রিলিং করার পরে ম্যাজিকের মতো কাজ করে, ডিম হর করে বড় হয়ে যায়, 5টা 6টা 7টা ডিম বড় হয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা মজার ব্যাপার। সো ল্যাপারোস্কোপির কিন্তু মানে একদিক থেকে যেহেতু এখন অনেক সহজ হয়ে গিয়েছে, সো এই মাসের পর মাস বছর পর বছর চিকিৎসা না দিয়ে অনেক সময় আমরা ল্যাপারোস্কোপিটাকে প্রেফার করি। এবং যাদের তাড়া থাকে, অনেকের হাজব্যান্ড অল্প সময়ের জন্য আসে বা এরকম, বা অলরেডি অনেক বয়স হয়ে গিয়েছে বা সময় নষ্ট হয়ে গিয়েছে, তাদেরকে আমরা ল্যাপারোস্কোপিটা করে ফেলতে বলি, তাতে বাচ্চা হওয়াটা অনেক অনেক বেশি সহজ হয়। আচ্ছা, দ্বিতীয় কথা, তবে এখানে সমস্যা হচ্ছে একটু টাকা বেশি লাগে। হ্যাঁ, তারপরও দেখা যায় যে পেট কাটার অপারেশনের চেয়ে খুব বেশি ডিফার করে না। ওটার যে কষ্ট সেটার চেয়ে এটাতে এই টাকাতে অনেক অনেক কমফোর্ট। আমি মনে করি যে স্বাস্থ্যের জন্যই তো টাকা, নিজের সুস্থতার জন্যই টাকা, সো এই টাকার খরচ করাটা ওর দিয়ে একদিক থেকে। আচ্ছা, পিসিওএসে কখন আমরা অন্য চিকিৎসা না দিয়ে সরাসরি ল্যাপারোস্কোপিক্যালি যাইতে পারি বলেন তো? আপনার পিসিওএস, আপনারা তো জানেন এটা হরমোনাল ইমব্যালেন্স। কারো যদি এএমএইচ বা এলএইচ এই দুইটা হরমোন 10-এর উপরে আসে, প্রথমেই দেখবেন অনেকের 15-20 পর্যন্ত আসে, কারো যদি প্রথমেই 10-এর উপরে আসে, তাহলে ইনজেকশন বা মুখে খাওয়ার ওষুধ দিয়ে কাজ হয় না, তাকে আগে এগুলো কমায় নিতে হয়। এবং এদেরকে কিন্তু সরাসরি যদি প্রথমেই ল্যাপারোস্কোপি করে নেওয়া যায়, তাহলে চিকিৎসার টাকাটা নষ্ট হয় না, তাহলে ইনজেকশন দিলে খুব সুন্দর ডিম আসে। তাহলে মনে রাখবেন, আপনারা তো হরমোন পরীক্ষা করেন, আপনি দেখবেন যে আপনার এলএইচটা এবং এএমএইচটা 10-এর উপরে আছে কিনা, সেই ক্ষেত্রে আপনি প্রথমেই ল্যাপারোস্কোপি করে নেওয়ার কথা চিন্তা করবেন। এবং আপনি এটা ঘুম পাড়ায় করা হয়, অজ্ঞান দিয়ে করা হয়, সুতরাং কোনো মানে ব্যথার কিছু নাই, খুবই হোমলি পরিবেশে খুবই সুন্দরভাবে অপারেশন করা হয় এবং খুব ফ্রুটফুল হয়। বাচ্চা হওয়াটা অনেক আগায় যায়। এবং দেখবেন, আপনি 10 জনের সাথে কথা বলে দেখবেন যে ল্যাপারোস্কোপির পরে 3 মাসের মধ্যে কনসিভ করে গেছে, এরকম অনেক অনেক হিস্ট্রি আছে। সো ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার। আমি এটাই চিন্তা করি যে ড্রিল করলে যে ভালো কাজ করবে, এই জিনিসটা কে আবিষ্কার করলো আসলে? এটা মানুষের মাথায় আসলো কীভাবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের যাদেরই সিস্ট আছে, অপারেশনের কথা বলেছে বা টিউমার আছে, তারা ল্যাপারোস্কোপিক্যালি আমার কাছে করতে পারেন এবং যোগাযোগ করবেন, সামনাসামনি আরও কথা হবে। আর আমি আনোয়ার খান মডার্ন ধানমন্ডিতে শনি থেকে বুধ 5 দিন 6টা থেকে 10টা বসছি। দুপুরবেলা আল্ট্রাসাউন্ড করি, বিকালবেলাটা আর কি, দুপুর থেকে বিকাল পর্যন্ত আমার রোগীদের আল্ট্রাসাউন্ড আমি নিজে করি, করে মনিটরিং করি। বা সিস্ট টিউমার যাই বলা হয়, মানুষের রিপোর্ট দেখে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি না। সো পুরো দিনই আসলে তা সেই হিসেবে কাজ করা লাগে। তারপরও যখন একটা ভালো রেজাল্ট পাই, তখন কিন্তু অনেকটা স্যাটিসফ্যাকশন কাজ করে। তো আমি বলবো যে আপনারা আপনাদের সমস্যা নিয়ে ঘরে বসে না থেকে চলে আসেন, দেখা হবে, কথা হবে, সুস্থতা আসবে, একটা স্বাভাবিক জীবনযাপন সবাই ডিজার্ভ করে, আপনিও ডিজার্ভ করেন। বাই।